সবঙ্গের ছেলে অভিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, এটা ভাবছেন যে আমি কোথায় নিয়ে এলাম। সবং থেকে এটা অনেক দূরত্ব। এটা রয়েছে আপনার প্রায় দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আপনারা কেউ যদি জানতে পারেন একটা কমেন্ট করবেন প্রথমেতে এটা কোন জায়গা। কিন্তু এটা হচ্ছে সাধারণত আমি বলে দিই, এটা হচ্ছে আপনার তালসারি উদয়পুর ব্রিজ পেরিয়ে তালসারি প্রায় হচ্ছে 2 কিলোমিটার। ওই যে রাস্তাটা আছে, রাস্তাটা উড়িষ্যা বর্ডার পেরিয়ে আসতে হয়। খুব সুন্দর, অনেকে আসে যেখানে দুদিন আগে রাহুল ব্যানার্জি আপনার শুটিং করতে গিয়ে মারা গিয়েছিল। দুদিন আগে, দুদিন, আজকে 31 তারিখ 29 তারিখেই মারা গিয়েছিল। আমি ডিউটি অবস্থায় ছিলাম ওই সময়, আমি দেখলাম যে ওই সময় মারা গিয়েছিল। আর আপনি দেখুন কত সুন্দর একটা সিনারি আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। মানে আমি এখন ভাটা তো, তাই হচ্ছে আমরা এখানে চলে আসছি, কোনো প্রবলেম হয়নি গো। আর ওই যে বীজটা দেখুন, ওইখানটায় সাধারণত লোক যায়। এই যে দেখলেন একটু আগে এটা স্টিম নিয়ে আসছে, ওটাই সাধারণত যায়। একটা সুন্দর পরিবেশ। এরা আসছে এখানে রিলস তৈরি করতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। এবং সুন্দর, ওইদিকে আমরা যাচ্ছি না, ওইদিকে গরু নিয়ে চলে আসছে। এখন লাল কাঁকড়া ওখানে রয়েছে, আর এখানে মানুষরা মাছ ধরতেছে। আর ওই দিকটায় সাধারণত উদয়পুর ব্রিজ, ওই দিকটা সুন্দর উদয়পুর ব্রিজ রয়েছে। আর ওই যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তাটা ধরেই গেলে উদয়পুর ব্রিজ, আর ওই দিকটা গেলে উড়িষ্যা। আর ঝাউ বাগানের ফাঁকে সুন্দর একটা পরিবেশ। আমি জানি হয়তো আমার কেউ দেখবেন না, আর যারা দেখবেন হয়তো লাইকও দেবেন না বা কিছু দেবে না, কিন্তু আমি বলছি এই যে সৌন্দর্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর সৌন্দর্য। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে সৌন্দর্যটা কত লাগছে, যে আপনি বুঝতে পারবেন। ক্যামেরাতে আর হচ্ছে নিজের চোখে দেখা দুটো সম্পূর্ণ আলাদা। ওইভাবে শুটিং করতে গিয়ে জলে সাঁতার কাটতে গিয়ে সাধারণত রাহুল ব্যানার্জি মারা গিয়েছিল। আর কত সুন্দর একটা রয়েছে দেখুন। মারা গিয়েছে, যাক, কোনো অসুবিধা নেই। হিন্দু বিদ্বেষী ছিলেন উনি, আমার পার্সোনালি কোনো পছন্দ ছিল না, কিন্তু বোঝে না। পছন্দ ইন্ডিয়ান ফ্ল্যাগ ওখানে লাগিয়ে দেওয়া আছে, খুব সুন্দর একটা সৌন্দর্য। এই দুটো ছবি তুলে দে। দেখুন এখানে মাছ ধরছে, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা যদি ভিজিট করতে চান তাহলে আমি বলে দিচ্ছি, নিউ দীঘাতে এলেন, নিউ দীঘা থেকে উদয়পুর থেকে 2 কিলোমিটার, বেশি দূর না। অটো অসংখ্য পাওয়া যায়, কোনো প্রবলেম নেই, আপনারা আসতে পারেন। আর যদি কিভাবে আসতে চান, যদি কোনো প্রবলেম থাকেন, যদি কোশ্চেন থাকে, কিউরে থাকে, অবশ্যই জানাবেন। সব রকম গাইড, আমি দীঘাতে প্রায় 2 বছর 3 বছর আছি, এখানে ডিউটি করছি। আপনাদের সমস্ত রকম গাইড দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের জানাবো। আর থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।